আসসালামু আলাইকুম। আমি একরামুল হক ডিজি চ্যানেল থেকে বলছি। আপনারা জানেন এটি একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। আমরা এই চ্যানেলের মাধ্যমে ইংরেজি সহ অন্যান্য বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নাউন সম্পর্কিত আলোচনা করব, অর্থাৎ সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি সেন্টেন্সের শুরুতেও নাউন বসতে পারে, শেষ পর্যায়েও নাউন বসতে পারে। যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে সেন্টেন্সের শুরুতেও নাউন বসেছে, শেষ পর্যায়েও নাউন বসেছে। অর্থাৎ ইংলিশ এটি নাউন জাতীয় শব্দ এবং শেষ পর্যায়ে ল্যাঙ্গুয়েজ এটিও কিন্তু নাউন জাতীয় শব্দ বসেছে। অর্থাৎ নাউন জাতীয় ওয়ার্ড কোথায় কোথায় বসে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। যেমন ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে সেন্টেন্সের শুরুতে নাউন বসেছে, সেন্টেন্সের শেষ পর্যায়েও নাউন বসেছে। ওয়াটার এটি নাউন জাতীয় ওয়ার্ড, শেষ পর্যায়ে এলিমেন্ট এটিও নাউন জাতীয় ওয়ার্ড। অর্থাৎ সেন্টেন্সের শুরুতেও অনেক সময় নাউন বসে, সেন্টেন্সের শেষ পর্যায়ে অনেক সময় নাউন বসে। প্রিয় শিক্ষার্থী, এডুকেশন ইজ এ প্রসেস হুইচ ডেভেলপস আওয়ার মাইন্ড। এখানে সেন্টেন্সের শুরুতে নাউন বসেছে, সেন্টেন্সের শেষ পর্যায়েও নাউন বসেছে। অর্থাৎ নাউন ইংরেজি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি সেন্টেন্স যখন আমরা বলি বা লিখি তখন নাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের বইগুলো পড়ি, রিডিং বা রাইটিং করি, সেই ক্ষেত্রে নাউন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ সেন্টেন্সের শেষ পর্যায়ে সবসময় নাউন হবে না, সেন্টেন্সের শেষ পর্যায়ে অ্যাডভার্ব হতে পারে, সেন্টেন্সের শেষ পর্যায়ে প্রিপোজিশন হতে পারে, অনেক ক্ষেত্রে সেন্টেন্সের শেষ পর্যায়ে অন্যান্য ওয়ার্ডও বসে, তবে নাউন বেশি বসে। সেন্টেন্সের শুরুতেও নাউন বসে, অন্যান্য ওয়ার্ডও বসে। কী কী বসে আমরা পর্যায়ক্রমে বলি, বিভিন্ন ভিডিওতে আমরা বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সের শেষ পর্যায়ে অ্যাডভার্ব বসে। সেন্টেন্সের শেষ পর্যায়ে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে নাউন বেশি বসে। নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ সেন্টেন্স শুরু হয়েছে নাউন দিয়ে, শেষ পর্যায়ে নাউন হয়েছে। আমরা যে বিষয় আমরা লক্ষ্য করব, অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে। যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল গেম, ইন্টারন্যাশনাল মিটিং, ইন্টারন্যাশনাল কনফারেন্স। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন জাতীয় শব্দ বসে, যেরকম নিউ এক্সপিরিয়েন্স, নিউ আইডিয়া, নিউ প্রবলেম। যেমন স্ট্যান্ডার্ড এডুকেশান, আমরা এরকম বলতে পারি। যেমন ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, গুরুত্বপূর্ণ উপাদান, ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। অর্থাৎ প্রথমে অ্যাডজেক্টিভ বসেছে, তারপরে নাউন বসেছে। প্রিয় শিক্ষার্থী, প্রিপোজিশনের পরে নাউন বসে। যেমন উইদাউট এডুকেশান, উইদাউট এক্সপিরিয়েন্স। প্রিয় শিক্ষার্থী, পসেসিভ কেস, মাই, আওয়ার, হিজ, হার, ইউর ইত্যাদির পরে নাউন জাতীয় শব্দ বসে। যেমন মাই এক্সপিরিয়েন্স,
মাই আইডিয়া, মাই কনসেন্ট্রেশন, অর্থাৎ এই পসেসিভ কেসের পরে আমরা নাউন বসাতে পারি। যেমন আমরা বলতে পারি ইউর ফ্যামিলি, ইউর এক্সপিরিয়েন্স, ইউর স্টাডি, অর্থাৎ নাউন বসিয়েছি আমরা, এখানে নাউন বসেছে। প্রিয় শিক্ষার্থী, আর্টিকেলের পরে নাউন জাতীয় শব্দ বসে, যেমন আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ গার্ডেন, এখানে আর্টিকেলের পরে নাউন বসেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছি আর্টিকেলের পরে নাউন বসে, যেমন দ্য পিপুল অফ বাংলাদেশ আর অ্যাক্টিভ, এখানে আর্টিকেলের পরে নাউন বসেছে। আবার প্রিপোজিশনের পরেও নাউন বসেছে। আমরা এরকম বলতে পারি দ্য ইম্পর্টেন্স অফ অক্সিজেন ইজ আনলিমিটেড, এখানে আর্টিকেলের পরে নাউন বসেছে। দ্য ইম্পর্টেন্স অর্থাৎ নাউন বসেছে। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, হি হ্যাজ নো এক্সপিরিয়েন্স, তার কোনো অভিজ্ঞতা নেই। হি হ্যাজ নো আইডিয়া, এইখানে আমরা নোর পরে নাউন জাতীয় শব্দ বসিয়েছি, অর্থাৎ নাউন জাতীয় ওয়ার্ডগুলি ইংরেজি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেইগুলো আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে আলোচনাগুলি করেছি একটু বলে নেই। সেন্টেন্সের শুরুতে নাউন বসতে পারে, সেন্টেন্সের শেষ পর্যায়ে নাউন বসতে পারে, আর্টিকেলের পরে নাউন বসতে পারে, হ্যাভ এবং হ্যাজের পরে নাউন বসতে পারে, তারপরে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আমরা আলোচনা করেছি প্রিপোজিশনের পরে নাউন বসে। যাই হোক, আমাদের শিক্ষার্থী যারা রয়েছেন তারা আমাদের এই আলোচনাটি লক্ষ্য করলে, বারবার দেখলে তাদের বেশ উপকারে আসবে। আজকে এই আলোচনায় আমরা নাউনের বিভিন্ন অংশ, নাউন সেন্টেন্সে কিভাবে বসে, অর্থাৎ সেন্টেন্সে নাউনের ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।